আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি মশলা করে দেখাবো যা দৈনন্দিন খাবারে স্বাদ বাড়িয়ে দিবে। আজকের রেসিপি চাট মশলা। এর জন্য যা যা প্রয়োজন: 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 টেবিল চামচ রাঁধুনি। এটা হলো আস্ত রাঁধুনি, যে কোনো মশলার দোকানে এটা কিনতে পাওয়া যায়। 10-15টা শুকনো মরিচ, আধা কাপ ড্রাই আমচুর। কাঁচা আম পাতলা পাতলা করে কেটে এভাবে শুকিয়ে নিয়েছি। তাছাড়া যে কোনো মশলার দোকানে আমচুর পাউডার কিনতে পাওয়া যায়। এটা মশলায় সুন্দর একটা স্বাদ আনে। 1 চামচ রক সল্ট বা বিট লবণ। আমি এখানে আস্তটা গুঁড়া করে নিয়েছি, আপনারা সরাসরি গুঁড়াটা দিয়েও করতে পারবেন। এবার একটা প্যানে শুকনা মরিচ ও ধনিয়া খুব অল্প আছে ভেজে নেব। কিছু সময় পর অন্য উপকরণগুলো একসাথে ভেজে নেব। এই সময় চুলার আঁচ খুবই অল্প থাকবে, না হলে মশলা পড়ে যাবে। ভাজা শেষে অন্য কোনো পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এবার এটাকে আমরা ব্লেন্ডারে নিয়ে নেব। অবশ্যই ব্লেন্ডারে কয়েকবার পালস দিয়ে এটাকে গুঁড়া করে নিতে হবে। আপনি যদি একবারে ব্লেন্ডারে এটাকে গুঁড়া করেন তাহলে ব্লেন্ডারে সমস্যা হবে। ভালোভাবে গুঁড়া করা হয়ে গেলে ঠান্ডা করে নেব। এবার ভালো কোনো এয়ারটাইট বয়ামে রাখলে এটাকে আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এটা এমন একটা স্বাদের মশলা তৈরি হলো যা দিয়ে আপনি চটপটি, পপকর্ন, ছোলা ভুনা, সিদ্ধ ডিম, ভাজা ডিম, সালাদ আইটেম সহ বিভিন্ন আইটেমে এটা ব্যবহার করতে পারবেন। এই মশলাটা ব্যবহারে আপনার খাবারের স্বাদ আরও বেড়ে যাবে। আশা করি আপনি অবশ্যই স্বল্প উপকরণে বাড়িতে স্বাদের চাট মশলা তৈরি করে নেবেন।